অলরেডি আমাদের রান্না হয়ে গেছে। এবার আমরা দেখি নাবিয়ে নেব। এবার আছে নাবিনা। চলো তোমাদের পাশে আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ করতে চলেছি নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের পাশে। আজকের রেসিপি হচ্ছে পুঁইশাক দিয়ে মাংস রেসিপি। তো কীভাবে করেছি সেটি দেখবার জন্য লাস্ট পর্যন্ত আমাদের কাছে জুড়ে থাকো। কড়াই চলে গেছি, কড়াই তেল দেওয়া হয়ে গেছে, কড়াই তেল দেওয়া হয়ে গেছে। এরপর আমরা আলু করে ভেজে নেব। আজ মানে বড় গ্যাসটা আমাদের শেষ হয়ে গেছে, তো ছোটো গ্যাসটা আমরা করছি। আমার এই যে বড় গ্যাসটা আমাদের আর এই জন্য রেখে দিয়ে হয়। আর আজ আলু ভাজার জন্য দিয়ে দিতে পারলাম আলুটা ভালো। আর এই মাংসের মধ্যে আমরা মাংসটাকে লেবু দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, কিছুক্ষণ মিক্স করতে দিয়ে দিয়েছি, তারপরে বেড়ে কেটে মাংস রেখে কাজে লাগাবো। এরকম ভিডিও তোমরা দেখতে আমাদের অবশ্যই লাইক কমেন্ট একটা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে দেবে যাতে আমরা ভিডিও করছি। চলো তাহলে আলুটা ভাজা হয়ে যাচ্ছে। আর আলু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমরা পুঁই শাকটাকে নিয়ে সবাই ভেজে রাখছি। পুঁই শাকটা হয়ে এসে দেবে। এবার চিন্তা করবে যে আবার কেমন রেসিপি কিন্তু নতুন ধরনের রেসিপি একটু আলাদা লাগবে। পুঁই শাকটাকে সুন্দর করে ভেজে নেবো এবারে। তো তোরা কারা কারা এইভাবে রেসিপি খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পুঁই যে মানুষের রেসিপি কারা কারা খেয়েছে। আমরা তো একটু ভিন্ন ধরনের নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা কারা কারা পছন্দ করবো, কারা কারা এইভাবে রেসিপি খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই রেসিপিটি দারুণ সুন্দর, দারুণ ভালো লাগবে খেতে, কেননা আমরা এরকম ট্রাই করেছি খেয়ে। তার জন্য একবার প্রথমবার ট্রাই করি, দ্বিতীয়বার তোমাদের জন্য ভিডিওটিকে নিয়ে চলে আসবে। যে আমরা বাড়িতে করবো তোমাদেরকে দেখাবো না, তাই কোনো হয় না, তাই তোমাদের সামনে ভিডিওটিকে নিয়ে চলে আসবে। অবশ্যই পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবে। খুলে দেখে নিয়ে যাক। আর তুলে দেখো প্রায় হাত ভাজা হয়ে জলটা মেরে যাচ্ছে, এখন আমরা থেকে নামিয়ে। আর অলরেডি আমাদের এদিকে মানে পুঁই শাক আলু ভাজা হয়ে গেছে। এদিকে আবার এখন আমরা নামিয়ে নেব। তখন নামিয়ে নেব, এটাকে নামিয়ে নেব। এটা চাপিয়ে দেওয়া হলো। এর মধ্যে আবারও তেল ব্যবহার করে দেবো। আর সাথে আমাদের ফোড়নে চলে যাচ্ছে কী কী দেখে না। এলাচ, লবঙ্গ, দারচিনি, এটি ফোড়নে চলে গেল। তো আমরা একদম নতুন ধরনের রেসিপি করছি, তাই নতুন কিছু দিয়ে ব্যবহার করছি। আর সাথে চলে যাচ্ছে জিরে। একদম তোমাদের কাছে ইউনিক কিছু তুলে ধরছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর এরকম ধরনের রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে রাখবে। এরপর আমাদের চলে গেল পেঁয়াজ। এদিকে আমরা এবারে নেড়ে চেড়ে নেব, সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এবার হালকা ব্রাউন কালার হয়ে গেছে, খুব বেশি আমরা ভাজবো না, কেননা অন্য ধরনের রেসিপি এবার চলে যাচ্ছে আমাদের যে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেওয়া হলো, সাথে শুকনো লঙ্কা পেস্ট করা দিয়ে দেওয়া হলো। এটিকেও এবার আমরা সুন্দরভাবে একটু কষে নেব। এটিকে সুন্দরভাবে কষে নেওয়া হবে। এরপর আমরা এর মধ্যে ব্যবহার করছি টমেটো বা টমেটো, এটিকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের রেসিপি রান্নাটা কেমন লাগলো, আমরা কীভাবে রান্না করলাম, তোমাদের কেমন লাগলো। আর যদি কিছু সংকোচ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা রিপ্লাই করবো। আর এভাবে ইউনিক রান্না আমরা একমাত্র আলাদাভাবে তোমাদের কাছে তুলে ধরি। সবচেয়ে ইউনিক বা ঘরোয়া পদ্ধতিতে সুন্দর সুন্দর রান্না তোমাদের পাশে তুলে ধরি। আশা করবো তোমাদের ভালোবাসা সকলের পাওয়া যাবে। রেখে দেওয়া মশলা জলটিকে এর মধ্যে আমরা ইউজ করে নেবো, হালকা করে আবারও মেরে নেবো। মশলা জলটাকে নিয়ে নেবো। আর আজকে রান্না সত্যি করেই সকলের কাছে পুরো জলটা দিয়ে দিচ্ছি। এবার আমরা একটু মশলাটাকে হালকা পাকতে দেবো, তারপরে এর মধ্যে আবার মশলা অ্যাড করবো। আবার খুলে আমরা মশলা এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। মশলা অ্যাড করব, জিরে, সাথে কালার মশলা, মধ্যবর্তী পরিবারে রান্না একদম সুন্দর সরঞ্জাম ছেড়ে নেবো। আবারও নেড়ে চেড়ে সুন্দরভাবে নেবো, কষে নেবো। এবার আমাদের মশলা কষা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমরা ইউজ করছি এর মধ্যে মাংসটা, যেটা লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটাকে, সেটিকে এর মধ্যে আমরা ইউজ করে নিচ্ছি। আমরা মাংসটাকে ইউজ করে নিতে, এবার আবার নেড়ে চেড়ে নিতে হবে সুন্দরভাবে, এটাকে কষে নিতে হবে। নেড়ে চেড়ে সুন্দরভাবে একদম আমরা কষে রেডি করে নিই।
আর এরকমই দারুণ দারুণ রেসিপি পাবে আমাদের কাছে, ঠিক আছে। দেখো দারুণ সুন্দর একবার তোমরা অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে। আর এই রেসিপি দারুণ সুন্দর লাগবে, পুঁই শাক দিয়ে চিকেন রেসিপি, পুঁই শাক চিকেন রেসিপি দারুণ একটি ফেভারেট তোমাদের সামনে। এরপরে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যেটুকু লাগবে সেটুকু নুন দিয়ে দেওয়া আছে, সেটুকু নুন দিয়ে দেওয়া হচ্ছে। আর এইভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে কষে নেবো, কষে রেডি করে নেবো করে 5 মিনিট করে কষে নিতে হবে, না কষলে হবে না, সুন্দরভাবে কষে কষে সেটাকে রেডি করছি। আর জল বেরিয়ে গেছে অনেকটাই জল বেরিয়ে গেছে, এগুলো কষে নিতে হবে। আবার সুন্দরভাবে কষে নিচ্ছি, বুঝতে পারছি একদম ভিন্ন ধরনের রেসিপি তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই তোমরা একবার ট্রাই করে কমেন্ট করবে খুব সুন্দর লাগলো রেসিপিটা। তো আমরা ঢাকা দিয়ে আবারও কষে নিয়েছিলাম, মানে বারবার এভাবে সুন্দরভাবে একটি রান্নার মধ্যে সবচেয়ে ম্যাটার করে কী বলো দেখিনি, আমাদের মানে যত কষবে তার মধ্যে ম্যাটার করে এটাই। আর দারুণ সুন্দর একটি মানে সুন্দর একটি সেন্ট বেরোচ্ছে, ফ্লেভারের সেন্ট বেরোচ্ছে। আর যত কষবে সেটাই ম্যাটার করে রান্নায়। আর আমরা কষে অবশ্যই চেষ্টা করছি মানে তোমাদের কাছে, আমরা তো ভালো খাবোই, তোমাদের কাছেও যাতে আমরা ভালো কিছু তুলে ধরতে পারি। এরপরে আমাদের ভেজে রাখা পুঁই শাকের আলুটাকে এর মধ্যে আমরা অ্যাড করছি, পুঁই শাকের আলু তারপর অ্যাড করে দিচ্ছি। তো কারা কারা পুঁই শাক দিয়ে চিকেন রেসিপি খেয়েছো অবশ্যই জানাবে। পুঁই শাক মাংস রেসিপিটি কারা কারা খেয়েছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। পুঁই শাক চিকেন দারুণ একটি রেসিপি, একদম আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা এই দেখো দারুণ সুন্দর একটি রেসিপি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এটি আলাদা ধরনের একটি রেসিপি হতে চলেছে, সকলের ভালো লাগবে আর দারুণ একটি টেস্টি হবে। এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করবে, আমরা তো ট্রাই করছি, ট্রাই নেই আমরা খেয়েছি, এর আগে করেছি আর তোমাদের কাছেও তুলে ধরলাম। আর তোমাদের দিদিভাই দেখো সেন বলছে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে, তো খেতে মন করছে বলছে। আর অলরেডি আমাদের কমপ্লিট হয়ে এসছে, আশা করি দেখে নিয়ে হয়ে এসছে। আর অলরেডি আমাদের হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আরও কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম। আর এদিকে একটুখানি আবার নেড়েছে নিয়ে হবে। অলরেডি আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেবো। ঘরে আছে নাবি না ওরা বাড়ি চলে যাবো, আমি যাচ্ছি সাইকেল নিয়ে, আমি একটু কি আনবো, গঙ্গাদার নদী থেকে খাবো আমরা। কেন